নেই বস। কাল দ্বিতীয় দফার লোকসভা ভোট। উত্তরবঙ্গে 3 কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু। দ্বিতীয় দফা ভোটে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার পাহাড়ে ভোট। জঙ্গল ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকার 3 বুথের পথে রওনা ভোট কর্মীদের। শ্রীখোলা থেকে দুর্গম অঞ্চলে ভোট কর্মীরা পৌঁছেছেন। ভোট কর্মীদের সহযোগিতায় কুলি ও খচ্চরের ব্যবস্থা কমিশনের। দুর্গম অঞ্চলে ভোট কর্মীদের জন্য অতিরিক্ত ব্যবস্থা কমিশনের। প্রতিটি বুথের জন্য একটি করে রিজার্ভ ইভিএম পাঠানো হয়েছে। দার্জিলিং এর 3 বুথে মিলে মোট ভোটার 1456 জন। ভোটারদের সচেতনতায় উদ্যোগ কমিশনের। 25শে মে পুরুলিয়ায় ভোট। পুরুলিয়ায় ভোটারদের বুথমুখী করতে বিজ্ঞাপন। পলাশমণির নামে প্রচার কমিশনের। হোর্ডিং থেকে দেওয়াল সব জায়গাতেই বিজ্ঞাপন কমিশনের। আজ 2 মেদিনীপুরে সভা। তৃণমূল নেত্রীর দাঁতন ও মহিষাদলের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুনমালিয়ার সমর্থনে দাঁতনে সভা তৃণমূল নেত্রীর। পরে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মহিষাদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সভা। আজ পুরুলিয়ায় অভিষেক। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে নিয়ে পুরুলিয়ায় সাংগঠনিক বৈঠক অভিষেকের। বৈঠকে থাকবেন দলের জেলা নেতৃত্ব। বিজেপিকে উঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি। জলঙ্গির রোড শো থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পদ্ম নেতারা যোগ দিতে লাইন দিয়ে অপেক্ষায়। সময় হলেই তৃণমূলের দরজা খুলে দেওয়া হবে। দলের প্রচারের দাবি অভিষেকের। তৃণমূল দল উঠে যাবে, পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। 2021 সালে আমাদের দল ভাঙিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে। তারপর কি দেখলে, আবকি বার 200 পারের স্লোগান দিয়েছিল, 77-এ আটকে গেছে। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। এখনো 10 জন লাইনে আছে, ঠিক টাইমে দরজা খুলবো। ওই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এটুকু গ্যারান্টি দিচ্ছি। বিজেপি যারা মূল নেতা আছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেউ যাবে না। উল্টে 4 তারিখের পর কদিন তৃণমূল দলটা থাকে সেটাই দেখুন না। 1টা 2টো 3টে 4টে করে যখন ট্যালি বাড়বে, দেখবেন তৃণমূল অফিস ফাঁকা হতে শুরু করে। ওনার দরজা যে কবে খুলবেন আর কত বড় দরজা আমরা বুঝতে পারছি না। ও দরজা খুলতে খুলতে দেখবে দরজাটাই থাকবে না, আর বাড়িটাই থাকবে না। দরজা কার দরজা খুলবে? দিল্লিতে জোটের কথা বলছেন সোনিয়া রাহুল। বাংলায় বিজেপির হাত শক্ত করছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সভা থেকে তোপ অভিষেকের। বাংলায় বিজেপির বি টিম সিপিআইএম। সেলিমকে পরিযায়ী নেতা বলে কটাক্ষ তোপ অভিষেকের। আজকে কংগ্রেস বিজেপির বি টিম হয়ে, সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে। এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাপ্পা পান্ত করছে। মুর্শিদাবাদের বড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ। কংগ্রেসের অভিযোগ ঘিরে চাপানোতর। বড়োয়ার মুনাইকান্দি আইসিডিএস কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণের দাবি কংগ্রেসের। ঘটনার তদন্তে পুলিশ। ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে দল বদলের হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ, ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিস ভাঙচুর চলে। দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ। কাউন্সিলর সত্যেন রায়ের। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের আশ্বাসের পরেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ। খুললেন বাড়িতে লাগানো তৃণমূলের পতাকা ব্যানার। দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ। আমি জয়েন করছি, তারপরে আমি দেবরাজকে দেখবো। দেবরাজ কত গুন্ডা, তোমাদের সরকার কত বড় গুন্ডা আমি দেখবো। দাদা আমি দাদা শুনবো না, তোমার পা ধরে বলছি। আমি বিজেপিতে জয়েন করছি। দাদা তোমার পা ধরে বলছি, দাদা আমি অর্জুন সিং চলে গেছে, আমি জয়েন করছি আজকে, আমি জয়েন করছি। টিঙ্কু দেবজ্যোতি ঘোষ, ও 10 নম্বর ওয়ার্ডের ছেলে। ও রাজনীতিটা করে না, ও শুধু বদমাশি করে। 2-4টে চামচা নিয়ে গাজারি মাতালি, তারা রিভলভার নিয়ে গেছে, আমার ছেলেকেও মেরেছে, ছেলের চেরও নিয়ে গেছে, আমাকে মেরেছে। 2 নম্বরই করছে, সব ধরা পড়ছে। আবার ফোনে আবার হুমকি দিচ্ছে, তোর ছেলেকে রোজ মার। আমি দাদার সঙ্গে ভারতীয় জনতা পার্টিটা করবো, তাহলে এদের আমি টাইট দিতে পারবো। তৃণমূল মানুষকে রোজ মাংস ভাত খায়, পান্তা ভাতও খায়। সত্যেন রায় ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে, তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে। থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে। আমরা ওর পাশে আছি, একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করব। আমরা ওকে দলে স্বাগত জানাবো। এর সঙ্গে কিসের গোষ্ঠীদ্বন্দ্ব আমি তো জানি না। প্রতিবাদ করেছে তাই ওর সঙ্গে আচরণ করা হচ্ছে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত ঝামেলা।
ঘটনাচক্রে সেটা পার্টি অফিসের বাইরে ঘটেছে। এছাড়া এর কোনো আলাদা কোনো গুরুত্ব নেই। তিনি যেভাবে দল বিরোধী মন্তব্য এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যেসব মন্তব্য করে যাচ্ছে, সেই জন্য সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু বিজেপির মধ্যেই ছিল, প্রস্তুতি অনেকদিন আগে থাকতে ছিল। কারণ ওনার যে ভাবমূর্তি, যারা দলে নিয়েছে, যারা দলে নিতে যাচ্ছে, তারাও ওয়াকিবহাল। কখনো ধামসা বান্দলের তালে মহিলাদের সঙ্গে নিয়ে নাচ, কখনো বল পায় খেলা, এভাবেই বাঁকুড়ার জয়পুরে প্রচারে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। হ্যাপি বল মানে খেলা হবে, আর 25 মে যে খেলাটা হবে 4 জুন আমরা দেখা যাবে যে আমরা গোল করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভায়। মা বোন বেঁধেছে জোট, সব তৃণমূলে ভোট। সকাল থেকেই চড়া রোদ কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে বসিরহাটের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার সন্দেশখালীর নাজাটে প্রচার করেন তিনি। নাজার বাজারে কর্মী সমর্থকদের নিয়ে বাজারেই প্রচার করেন। বীরভূমের সদাইপুরে প্রচারের শতাব্দী। চিনপাই গ্রামে হনুমান মন্দির থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির পর্যন্ত বর্ণাঢ্য রোড শো শেষে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূলের নেতারা। সকাল থেকেই তীব্র গরমের দাপট, গরমকে উপেক্ষা করে ঢাক বাজিয়ে প্রচারে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। বিধায়ক নির্মল ঘোষকে সঙ্গে নিয়ে পানিহাটি পুরসভার 3 ও 4 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার করেন প্রার্থী। প্রচারে প্রার্থী সৌগত রায়কে ফুল ও মালা দিয়ে স্বাগত জানান স্থানীয়রা। বাঁকুড়ার খাতড়ায় জঙ্গলার বিকেলে জঙ্গলে আগুন লাগে, দ্রুত আগুন ঘিরে ফেলে সেখানকার মির্গি পাহাড়ি গ্রাম। আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। আগুন নেভাতে হাত লাগান গ্রামবাসীরা। আগুন নেভানোর চেষ্টায় এসডিপিও, আগুন নেভাতে গিয়ে আহত হন এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও। বাঁকুড়ার খাতড়ায় জঙ্গলে আগুন নেভাতে তৎপর মন্ত্রী, আগুন ঘিরে ফেলে মির্গি পাহাড়ি গ্রাম। আগুন নেভাতে গ্রামবাসীদের সঙ্গে এগিয়ে আসেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। বালতি হাতে জল নিয়ে আগুন নেভাতে দেখা যায় তাকে। গ্রাম সংলগ্ন যতগুলো জঙ্গল আছে পুরো চারিদিকে আগুনের দাবানলে ছড়িয়ে পড়ে, প্রচুর গাছ এখানে পুড়ে যায়। সকলে এসে উপস্থিত হই এবং দমকলে 8টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও অবধি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। কিছু বাঁশঝাড় আছে গ্রামের দিকে, কিছু ঘরবালই আছে জ্বলছে। এগুলো এখনও দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখানে প্রশাসনের সমস্ত আধিকারিকরাই আছেন, সাথে আমিও আছি। আমরা চেষ্টা করছি যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয়। বাঁকুড়ার ওন্দায় পোল্ট্রি ফার্মে আগুন। ওন্দার একেরা গ্রামের ঘটনা। আগুনে পুড়ে ছাই হাজার হাজার মুরগি। প্রথমে একটি খামারে আগুন লাগে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের 2টি খামারেও। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কত মুরগি ছিল আপনাদের? 3000 মুরগি। পুরো আগুন লেগে শেষ। আগুনটা কখন লেগেছে? আমরা জানি যে ঘরে ছিলাম। 2000 আমার মুরগি ছিল, ওইখানে আগুনটা লেগেছিল একটা খোরপাল হয়ে। দিয়ে আমি দৌড়ে আমার ফার্মটাকে এসেছি, তখন ওইখানে আগুন লাগতে লাগতে আমার এত বড় পোল্ট্রি ফার্মে 2000 মুরগি ছিল, সব শেষ হয়ে গেল। আমরা খবর পাওয়ার মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেছি। এখানে কোনো জলের ব্যবস্থা নেই। এখানে একে তো ড্রাই সিজন, তারপর এই গ্রামের মাঝে পোল্ট্রি ফার্ম। আগুন নিয়ন্ত্রণে। কল্যাণীতে গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় আগুন। নদিয়ার কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এলাকার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। বুধবার পুড়ে যাওয়া পণ্য বোঝাই ট্রাকে ফের আগুন। বুধবার ফরাক্কা ব্যারেজের উপর 47 নম্বর গেটের সামনেই ট্রাকে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ফের ওই ট্রাকে আগুন ধরে যায়। বীরভূমের সিউড়ির বড় চাতুরী স্বাস্থ্য কেন্দ্রে আগুন। আগুন লাগে স্বাস্থ্য কেন্দ্রের স্টোর রুমে। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। আগুনে নষ্ট বহু ওষুধ। খিদিরপুরে বাসে আগুন। সকালে হঠাৎই বাসে আগুন লেগে যায়। এর ফলে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের ভগবানগোলায় বাইক সার্কেল ভ্যান মুখোমুখি ধাক্কা। দুর্ঘটনার জেরে বাইকে আগুন ধরে যায়। ভগবানগোলার বাহাদুরপুর এলাকার ঘটনা। গুরুতর জখম 2 বাইক আরোহী।
বুধবার গাইঘাটার জামদানি এলাকায় নিহত যুবকের পরিচয় মিলল। বুধবার সন্ধ্যায় জামদানি এলাকায় মধুসূদন কাঠির রাস্তার পাশে রক্তাক্ত দেহ মেলে। মুখে হাতে একাধিক আঘাতের চিহ্ন। তদন্তে পুলিশ জানতে পারে নিহত যুবক স্বরূপনগরের চাতরা গ্রামের বাসিন্দা মফিজুর রহমান। আটক নিহতের ভাই মসিয়ার রহমান। খুনের কারণ এখনো স্পষ্ট নয়। আরো 7 দিন তাপপ্রবাহের সতর্কতা। আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা। চরম তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণের 5 জেলায়। সতর্কতা জারি 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায়। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কলকাতাতেও তাপপ্রবাহ। গত 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 40.সেলসিয়াস। এপ্রিল শেষে কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে সতর্কতা। বাঁকুড়ায় চরম তাপপ্রবাহের সতর্কতা। গত 24 ঘন্টায় 42 ডিগ্রির বেশি তাপমাত্রা বাঁকুড়ায়। সকাল থেকেই চড়া রোদ, বইছে লু। গরমে নাজেহাল এলাকার মানুষ। বেলা বাড়তেই শুনশান রাস্তা। তীব্র তাপপ্রবাহে জ্বলছে পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই শুরু হয়েছে তাপপ্রবাহ। নাজেহাল মেদিনীপুর শহর সহ জেলাবাসী। কবে মিলবে স্বস্তি, সেই অপেক্ষায় জেলার মানুষ। তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাঁকুড়া। জয়পুর জঙ্গলে হরিণদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা বন দপ্তরের। জয়পুর জঙ্গলে প্রায় 350 হরিণ রয়েছে। গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল, কাঁচা ছোলা, বিট লবণ, গুড় দেওয়া হলো। বিভিন্ন জায়গায় বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক জোবা কেটে রাখা হয়েছিল। গরমে তা শুকিয়ে গেছে। ঝাড়গ্রামের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি। ঝাড়গ্রাম মিনি জুতে পশু পাখিদের জন্য একাধিক ব্যবস্থা। পাইপ দিয়ে চিতাবাঘ, হরিণ, সজারু সবাইকে আলাদা করে স্নান করানো হচ্ছে। খাবারের দিকেও বিশেষ নজর। কুমড়ো, শসা, পুঁটি, তরমুজ, শাক দেওয়া হচ্ছে। মাংসাশীদের ব্রয়লার সঙ্গে ORS, গুড়, নুন জলে মিশিয়ে দেওয়া হচ্ছে, যা স্যালাইনের কাজ করছে। পাখিদের জন্য বানানো হয়েছে খড়ের চালা, যা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। বাঘ ভালুকের জন্য আলাদা করে বস্তা ভিজিয়ে শেল্টারে রেখে দেওয়া হচ্ছে। ঝাড়গ্রামেও চরম তাপপ্রবাহের সতর্কতা। গত 24 ঘন্টায় ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রির বেশি। গরমে নাজেহাল জেলাবাসী। তীব্র গরমে নাজেহাল কৃষকরা। গরমের কারণে সকালে মাঠে কাজ করা যাচ্ছে না। গরমে শুকিয়ে যাচ্ছে তিলের গাছ। আশঙ্কা কৃষকদের। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরে ক্ষতির মুখে চাষিরা। মঞ্চেই জ্ঞান হারালেন নীতিন গডকরি। জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আচমকায় জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা। নীতিনকে ধরাধরি করে স্টেজের নিচে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে মন্ত্রীর। ফের মঞ্চে উঠে নিজের বক্তব্য শেষ করেন নীতিন গডকরি। মহারাষ্ট্রের ইয়াভাতমালে প্রার্থী রাজশ্রী পাতিলের সমর্থনে প্রচারে গিয়ে বিপত্তি। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার অখিলেশের কাকা রামগোপাল যাদব জানালেন কনৌজ আসন থেকে লড়বেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2000 সালে উপনির্বাচনে জিতে প্রথম কনৌজ থেকেই সাংসদ হন অখিলেশ। 2004 এবং 2009 লোকসভা ভোটেও ওই কেন্দ্র থেকে জেতেন মুলায়ম পুত্র। দ্বিতীয় দফার লোকসভা ভোট শুক্রবার। আউটার মণিপুরে ভোট শুক্রবার। তার দুদিন আগেই কাংপোক্কি জেলাতে পরপর 3টি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিশু। ঘটনায় কেউ হতাহত হননি। তবে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগকারী সড়কে বেড়েছে যানজট। কোনো জঙ্গি গোষ্ঠী এখনো এর দায় স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী এখনো ঠিক হয়নি। বিজেপি এই আসনে স্মৃতি ইরানিকে প্রার্থী করলেও কংগ্রেসের অন্দরে এখনো প্রার্থী বাছাই নিয়ে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে এবার আমেঠিতে কংগ্রেসের অফিসের বাইরে গান্ধী পরিবারের জামাই রবার্ট বাড্রার নামে পোস্টার পড়ল। পোস্টারে দাবি করা হয়েছে আমেঠির মানুষ রবার্টকেই চাইছে।
13ই মে মধ্যপ্রদেশের ইন্দোরে ভোট চলাকালীন ভোটারদের বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ইন্দোর জেলা প্রশাসনের। সকাল সকাল ভোট দিলেই ভোটারদের বিনামূল্যে দেওয়া হবে আইসক্রিম, পোহা, জিলিপি। সকাল 7টা থেকে 9টার মধ্যে 60 ভোটারদের পাশাপাশি যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের বিনামূল্যে পোহা এবং জিলিপি দেওয়া হবে। ইন্দোরে যে কোনো নামী খাবারের দোকানে গেলেই মিলবে এই পুরস্কার। পোহা এবং জিলিপির সঙ্গে দেওয়া হবে আইসক্রিমও। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন মোহাম্মদ রিজওয়ান। কবে দলে ফিরবেন তার কোনো খবর নেই। পাকিস্তানের আগামী 2টি টি20 সিরিজেও অনিশ্চিত রিজওয়ান। 2 মাস পর শুরু টি20 বিশ্বকাপ। তার আগে রিজওয়ানের চোট পাকিস্তান ক্রিকেট দলে বড় ধাক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি20 ম্যাচ ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে রিজওয়ানের। 22 বলে 23 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান। রিপোর্ট পাওয়ার পরে সিরিজের বাকি ম্যাচ থেকে রিজওয়ানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। বোর্ড সূত্রে এমনই খবর। অন্য কোনো দেশে প্রতিযোগিতা সরিয়ে দেওয়ার দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলেও হতে পারে প্রতিযোগিতা। খবর সামনে আসতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে তবেই পরবর্তীতে নিরপেক্ষ মাঠে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে। তার আগে ভারতকে রাজি হতে হবে। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না আসে তাহলে আগামী দিনে 2 দেশের মধ্যে খেলা হবে না।